জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ। নীলাদ্রিবাবু, পৃথিবীতে ধর্মের প্রভাব কীরকম আপনার কি মনে হয়? শ্রী পিতৃদেব, জীবন বৃদ্ধির পথই ধর্মের পথ। যতদিন মানুষ এই পথকে অবলম্বন করে অগ্রসর হবে ততদিন ধর্মের প্রভাব থাকবে। যখন ধর্মের প্রভাব থাকবে না তখন জীবের অস্তিত্ব লোপ পাবে। নীলাদ্রিবাবু, অনেকে আপনাদের সম্বন্ধে কুৎসা রটায়। শ্রী পিতৃদেব, অনেকের প্রকৃতি এরকম থাকে, তারা ভালো জিনিস দেখতে পারে না। আপনি ভালো জামা গায়ে দিয়েছেন, আমি দেখতে পারছি না, তাই কাদা ছিটিয়ে দিলাম। নীলাদ্রিবাবু, চারিদিকে এত অশান্তি অরাজকতা কেন? শ্রী পিতৃদেব, ভালোবাসার অভাব। আপনাকে যখন আমার ভালো লাগছে না তখনই বুঝতে হবে আপনার উপর আমার ভালোবাসার খাকতি আছে। নীলাদ্রিবাবু, আপনার শিষ্যরা করেন নাকি? শ্রী পিতৃদেব, জীবন বৃদ্ধির নীতি জানে এমন বহু লোক আমাদের মধ্যে আছে। তারা সেই নীতিটা পরিবেশন করে। যে তা গ্রহণ করতে চায়, ইষ্টের দেওয়া নীতি, ইষ্টকে পরিবারের একজন মেনে নিতে হয়, তার অনুশাসনবাদ মেনে চলতে হয়। ঠাকুরই আমাদের ইষ্ট, তাকে ভালোবাসলে পর সব তত্তর করে এগিয়ে যাবে। ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এটা করায়ত্ত করাই সাধনা। নীলাদ্রিবাবু, দুর্গাপুর তো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে ইন্ডাস্ট্রি উন্নত হবে কেমন করে? শ্রী পিতৃদেব, উন্নত করতে গেলে ভালোবাসা প্রয়োজন। আমরা প্রত্যেককে ভালোবাসবো, ইন্ডাস্ট্রি যত নিজের মতো মনে করব তত ইন্ডাস্ট্রি উন্নত হবে। আমরা যত পরস্পরের জন্য ভাববো তত ভালোবাসা বাড়বে। মা যেমন ছেলের জন্য এত করে, তাই ছেলের উপর মার এত ভালোবাসা। যে দেশে ইন্ডাস্ট্রিকে লোকে আপনার বলে ভাবে, সবারই দরদ আছে সেখানে ইন্ডাস্ট্রি উন্নত করা। আমরা যদি ভালোবাসতে শিখি আমাদেরও উন্নতি হবে। নীলাদ্রিবাবু, আমাদের এত অশান্তি অরাজকতা কেন? শ্রী পিতৃদেব, ভালোবাসতে জানি না তাই। নীলাদ্রিবাবু, জগতে যা কিছু করছে সব কি ঠাকুর করাচ্ছেন? শ্রী পিতৃদেব, লীলা তো আমাদের সাধনা দরকার যাতে ভালোটা হয়। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভালোকে আলিঙ্গন করাই সাধনা। আমরা সবাই জানি একদিন সকলকে মরতে হবেই, তবু আমরা ছেলেকে মেরে ফেলি না এখনই মর বলে। ছেলের অসুখ হলে ডাক্তার দেখাই, বাঁচানোর চেষ্টাই করি। অকপটে মঙ্গলের চেষ্টা করতে করতে একদিন মঙ্গলের অধিকারী হয়ে উঠবে। নীলাদ্রিবাবু এবার থামলেন। তার সঙ্গী বিকাশবাবু এতক্ষণ একমনে শ্রী পিতৃদেবের শ্রীমুখের কথা লিখে নিচ্ছিলেন। উভয় নমস্কার জানিয়ে কৃতজ্ঞতার সঙ্গে বললেন, খুব আনন্দ পেলাম আপনার কাছে এসে। প্রতি নমস্কার জানিয়ে শ্রী পিতৃদেব উভয়ের উদ্দেশ্যে বললেন, দেওঘরে ঠাকুরের মূল আশ্রম, ওখানে গেলে আরও আনন্দ পাবেন। উভয় বললেন, যাবার চেষ্টা করব। অভ্যাতগণ এবার বিদায় নিলেন। দমদম এয়ারপোর্টে সৎসঙ্গীরা এসে দর্শন ও প্রণাম করলেন। সর্বশ্রী সতীশ দত্ত, সচ্চিদানন্দ মহন্ত, পুলিন পাল, ক্ষিতীশ চক্রবর্তী, ক্ষিতীশ কীর্তনিয়া, সুশীল পর্বত প্রমুখ কর্মীরা একটি সুন্দর টেবিল ঘড়ি নিবেদন করলেন শ্রী পিতৃদেবকে। ঘড়িটি 15 মিনিট অন্তর বাজে। আসানসোলের ইষ্টভ্রাতা হেমদা তেওয়ারি শশাঙ্কদা কুমার এলেন দর্শনে। শশাঙ্কদা শ্রী পিতৃদেবকে একখানি সোনার হার উপহার দিলেন। শ্রী পিতৃদেব তার সাগ্রহে গ্রহণ করে গলায় পরে সম্মুখে দণ্ডায়মান একটি বাচ্চা মেয়েকে ডেকে তার গলায় পরিয়ে দিলেন। জানা গেল মেয়েটি শশাঙ্কদার। ভাবে ভূমিত হয়ে শশাঙ্কদার দু চোখ তখন অশ্রুসজল হয়ে উঠেছে। মেয়েকে সাথে নিয়ে শ্রী পিতৃদেবকে প্রণাম নিবেদন করলেন শশাঙ্কদা। অপরাহ্নে পার্থ ব্যানার্জিদার সঙ্গে দর্শনে আসেন কলকাতা থেকে বেতার ভবনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী সত্যরঞ্জন দাস, দূরদর্শনের ক্যামেরাম্যান শ্রী গোপাল রায়, দৈনিক ইংরাজি দ্য স্টেটসম্যানের স্টাফ রিপোর্টার PB কুমার। আগন্তুকগণ উৎসব দেখে অভিভূত। দুর্গাপুরে এমন উৎসব হতে পারে ধারণা ছিল না। দূরদর্শনে উৎসব সংবাদ তারা প্রচার করতে আগ্রহী। শ্রী পিতৃদেব খুশি হলেন তাদের দেখে। শ্রী BP কুমার দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। শ্রী পিতৃদেবের আদেশে ডাক্তার বিনায়কদা ওষুধের ব্যবস্থা করলেন। কাছাড়ের নন্দকুমার সিংদা বিষ্ণুপ্রিয়া ভাষায়, মণিপুরের একাংশ এই ভাষায় কথা বলে। সত্যানুসরণ হিন্দি অনুবাদ করেছেন। জানালেন 1967 সালে শ্রী ঠাকুর আদেশ করেছিলেন অনুবাদ করতে। শ্রী পিতৃদেব খুব খুশি হয়ে অজিত ধরদার সাথে দেখা করতে বললেন নন্দকুমারকে। শ্রী পিতৃদেব সান্ধ্য বিনতি প্রার্থনা উৎসব মণ্ডপে বসে করেন। বিনতি প্রার্থনায় তার সাথে পূজনীয়া মা, রাঙামা, সেজ বৌদি, পূজনীয় বাবাইবাবু, সিপাইবাবু ও বিঙ্কিবাবু ছিলেন। সহস্র সহস্র ভক্ত দর্শনার্থী যোগ দিয়েছেন। যথারীতি প্রণামান্তে মণ্ডপে উপবেশনের পর থেকে দর্শনার্থীদের দর্শন ও প্রণাম শুরু হয়। আজ দুর্গাপুরে বহু বিশিষ্ট ব্যক্তি শ্রী পিতৃদেবের দর্শন লাভ করেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।